আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আজকে আপনাদের সম্মুখে তাজউইদের একটি বিষয় নিয়ে চলে আসলাম। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। আপনারা সকলেই জানেন তাজউইদের যে ইখফা আছে, ইখফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, য, ফা, কফ, কাফ। তো ইখফা কিন্তু তিন প্রকার। ইখফা তিন প্রকার: স্পষ্ট, অস্পষ্ট, মধ্যম। স্পষ্ট, অস্পষ্ট এবং মধ্যম। সদ, দ, ত, য, কফ এগুলা কিন্তু ইস্তেরার হরফ, কারণ এগুলা এই হরফগুলা মোটা হবে, গুণনা অবস্থায় মোটা হবে। তো কফ এবং কাফ এগুলা কিন্তু গুণনাগুলা স্পষ্ট গুণনা। যেমন আপনাদেরকে একটি উদাহরণ দেই, মিন ক্বাবলিল ওয়ারিদ। আমি যদি এখানে বলি মিন ক্বাবলিল ওয়ারিদ, এই যে মিও বলছি, গুণনা কিন্তু অস্পষ্ট হয়ে যাচ্ছে, মোটা হচ্ছে বাট অস্পষ্ট হয়ে যাচ্ছে। তো কফের গুণনা কিন্তু মোটা হবে, সাথে সাথে কি হবে? স্পষ্ট হবে, গুণনা কি হবে? স্পষ্ট। এবং কাফ আনকাবুত, আমি যদি ওখানে বলি তাহলে কি হচ্ছে? গুণনাগুলা অস্পষ্ট হয়ে যাচ্ছে। আপনারা খেয়াল করবেন, যখন আপনারা তেলাওয়াত করবেন, তেলাওয়াতের সময় কফ এবং কাফের গুণনা যাতে অস্পষ্ট না হয়, যাতে গুণনাগুলা কি হয়? স্পষ্ট হয়। আমরা যখন ছাত্রদেরকে পড়া ধরি, অনেক সময় দেখি ছাত্ররা কি করে, বেশিরভাগই গুণনাগুলো তারা কি করে? অস্পষ্ট করে ফেলে। কফ এবং কাফের গুণনা কি হবে? স্পষ্ট হবে। সবাই খেয়াল করবেন তিলাওয়াতের সময়। আর ক, দাল, তা এই তিনটি হরফের গুণনা কি হবে? এই তিনটি হরফের গুণনা অস্পষ্ট হবে। ক, দাল, তা এই তিনটি হরফের গুণনা অস্পষ্ট হবে। আর যে বাকিগুলি হরফ আছে, সবগুলি হরফের গুণনা মধ্যম হবে। বাকি যেগুলি হরফ আছে সব হরফের গুণনা মধ্যম। আপনারা যখন তিলাওয়াত করবেন তখন খেয়াল করবেন মাখরাজ থেকে যাতে উচ্চারণ করা হয়। যেমন আমি আপনাদেরকে একটি উদাহরণ দিই। আমি যদি তার গুণনা আদায় করি, আমি কিন্তু তার মাখরাজ কোন জায়গায়? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। আপনি গুণনার সময় খেয়াল করবেন যাতে হালকাভাবে, এই যে এইভাবে সামান্যভাবে লাগবে। আপনি যদি চাপ দিয়ে ধরেন তাহলে কিন্তু কি হবে? আনতা হয়ে যাবে। আপনার গুণনা কি হবে? স্পষ্ট হয়ে যাবে। আনতা এই গুণনা কিন্তু অস্পষ্ট, স্পষ্ট স্পষ্ট না, অস্পষ্ট। খেয়াল করবেন, আপনি মাখরাজে গিয়ে হালকাভাবে ধরবেন, একবার চাপ দিবেন না। চাপ দিলে কিন্তু গুণনাটা আদায় হবে না। আনতা আনতা করলে আমি কিন্তু এই গুণনাগুলো হচ্ছে না। আমি কিন্তু জিহ্বার আগাটা সামনের উপর গোড়ার সঙ্গে লাগাই লিছি, একেবারে লাগাইলে কিন্তু গুণনা আদায় হবে না। আপনারা খেয়াল করুন, প্রত্যেকটি হরফের গুণনা কিন্তু গুণনার পরে যে কোন হরফগুলো আসতেছে এটা কিন্তু গুণনার মাধ্যমে বোঝা যায়, প্রকাশ পায়। ইনশাআল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে ইনশাআল্লাহ মাঝে মাঝে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে দোয়া করবেন আমার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।